ডিমান সেন আর কিরণকান্তি অগ্নিজিৎকে জানিয়ে দেয় যে অম্লান বাবু এখন আমাদের সাথে, আপনি যতই চেষ্টা করুন এই কেসটা আপনি জিততে পারবেন না। মেহেক অগ্নিজিৎকে ফোন করলে অগ্নিজিৎ বলে যে এই বিপদের মধ্যে আমাদেরকে একজনই রক্ষা করতে পারত, আর সে হচ্ছে গীতা এলএলবি। অন্যদিকে স্বস্তিক তার পুরো দম লাগিয়ে দিয়েছে গীতাকে ওঠানোর জন্য, কারণ স্বস্তিক জানে যে গীতা যদি না ওঠে তাহলে না শুধু অন্যায়ের জিত হবে, বরং ধীমান সেন আর কিরণকান্তির মতো লোকেদের কাছে আইন হেরে যাবে। কিন্তু কোনোই ফল হয় না, গীতা চোখ খোলে না। তারপর স্বস্তিক বাইরে চলে আসলে অগ্নিজিৎ স্বস্তিককে ফোন করে বলে যে আমি তোদের সবাইকে ভালোবাসি, এই কথাটা তোরা মনে রাখিস। আমি আর পারলাম না ধীমান সেন আর কিরণকান্তির মতো লোকেদের কাছে জিততে, হয়তো আমার জেল হয়ে যেতে পারে। আর এইসব কথা বলে অগ্নিজিৎ ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, তার চোখের মধ্যে দেখা যায় জল। অগ্নিজিৎ বলে যে এরপর থেকে হয়তো অগ্নিজিৎ মুখার্জি আর গীতা এলএলবিকে কোনোদিনও কোর্টের মধ্যে দেখা যাবে না। তখনই পেছন থেকে গীতা স্বস্তিককে ডেকে বলে যে স্বস্তিকবাবু আমাকে কোর্টের মধ্যে নিয়ে চলুন, যে করে হোক আমাকে আজকে কোর্টে পৌঁছাতেই হবে। যেখানে গীতা ভালো করে কথা না বলতে পারলেও সে জানে যে তার কোর্টে যাওয়াটা কতটা জরুরি, তাই সে স্বস্তিককে বারবার কোর্টে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তারপর স্বস্তিক একটি মুহূর্ত দেরি না করে তখনই গীতাকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে চলে যায়। অন্যদিকে ভজন অগ্নিজিৎকে কাঠগড়ায় তুলে অগ্নিজিতের বিরুদ্ধে সমস্ত রকমের প্রমাণ পেশ করে জজ সাহেবের কাছে বলে যে সঞ্জয় চৌধুরীর খুনের পেছনে কিভাবে অগ্নিজিতের হাত আছে, কি করে সঞ্জয় চৌধুরীকে সে মেরেছিল। অগ্নিজিতের উপর একটার পর একটা অপবাদ লাগতে দেখে নিজের জন্য জজ সাহেবের কাছে অগ্নিজিৎ বারবার অনুরোধ করতে থাকে আর বলে যে আমার নামে মিথ্যে ষড়যন্ত্র করা হচ্ছে আমাকে ফাঁসানোর জন্য, আমাকে একটি তারিখ দেওয়া হোক জজ সাহেব। ভজন বলে ইয়োর অনার, কোনো তারিখ দেওয়া হবে না, অগ্নিজিতের মতো লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি অনুরোধ করছি আমি। তখনই স্বস্তিক গীতাকে নিয়ে কোর্টের মধ্যে উপস্থিত হয়। গীতা কোর্টে এসে বলে যে আমাকে এই কোর্টে আসতে না দেওয়ার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করেছিল বিরোধীরা, কিন্তু অপরাধকে শেষ না করে এই গীতা এলএলবি মরতে পারে না। ধীমান সেন আর কিরণকান্তি ব্যানার্জি আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি এত সহজে মরব না। তারপর গীতা তার সেলাইনের বোতলটা খুলে ফেলে দেয় আর অগ্নিজিতের কাছে গিয়ে বলে যে আপনার মতো আইনজীবীদের আমার সেলুট করতে মন হচ্ছে, যেভাবে আপনি একাই লড়াই করে চলেছেন, কিন্তু আমি এসে গেছি, আমি আর ওদেরকে ছেড়ে কথা বলবো না। তারপর গীতা তার কেস লড়তে শুরু করে আর প্রশ্ন করার জন্য অম্লান চ্যাটার্জিকে কাঠগড়ার মধ্যে ডাকার অনুরোধ রাখে। তারপর গীতা অম্লান চ্যাটার্জিকে প্রশ্ন করতে শুরু করে।